ইনশাআল্লাহ সবাই দেখুক সিনেমা। আমি ধীরে ধীরে এর মায়া যদি আমার কাটে, দাড়িও কেটে যাবে হয়তো। বাট প্রিন্স ভাই আবার আমাকে মানা করে রেখেছে। প্রিন্স ভাই আমাকে বলেছেন যে এই দাড়িতে হাত দেয়া যাবে না। তো এই যে তুমি চমকটা দিলে, ঠিক আছে, কি চমক দিলাম? একদম জঙ্গলি নিয়ে আমরা কিচ্ছু দেখলাম না। সোশ্যাল মিডিয়াতে তো এখন মানুষ অ্যাকচুয়ালি ঘরে বসে রান্না বান্না কি হচ্ছে সেটাও দেখে ফেলে, বাট আমরা তোমাদের মুভি নিয়ে পোস্টার লুক ছাড়া তার বাইরে আর কোনো কিছুই দেখিনি। যে পোস্টারে শুধুমাত্র সিয়াম একাই ছিল, দিঘির নামগন্ধ নেই, কোনো ছবি নেই, কোনো ছায়া নেই। হঠাৎ করে দিঘি কোথা থেকে আসলো, আর এটা সোশ্যাল মিডিয়া থেকে আসলে লুকানোটা সম্ভব হয়েছে কিভাবে? এটা লুকানোটা সম্ভব হয়েছে কারণ আমার মনে হয় টিমটাই এরকম ছিল, এতটা ডেডিকেটেড ছিল এটার প্রতি যে আমরা কিছুতেই জানতে দিব না। সো আমরা ওইটাতেই স্টিক ছিলাম, এবং আমরা যখন শ্যুটও করেছি, যখন আমাদের সাথে মানুষজন ছবিও তুলতে এসেছে, আমরা তাদেরকেও এত সুন্দর করে বলেছি যে এখন না প্লিজ, এখন আপলোড দিয়েন না, এবং তারাও কোঅপারেটিভ ছিল। দেখেই মনে হয় আজকে পর্যন্ত আমরা এখানে আছি। মানে ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যারা সাধারণ অডিয়েন্স রয়েছে কেউই জানে না এটা। ওয়াও। সো ইটস লাইক আমাদের প্ল্যানই ছিল এটা, এবং আমরা সক্ষম। তুমি বলেছো আমরা সক্ষম এই বিষয়ে। একদম ডেফিনেটলি। আমি সিয়ামের কাছ থেকে শুনবো। সিয়াম, তোমার যে মুভিগুলো রয়েছে প্রত্যেকটা মুভিতেই দেখেছি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট লুক ট্রাই করেছো, সেটা চরিত্রের প্রয়োজনে হলেও তুমি তোমার নিজের মতো করে ক্যারি করেছো। আমি শান করার সময়ও দেখেছি মানে কি পরিমাণ পরিশ্রম তুমি করেছো, ইভেন দো তুমি কমান্ডো ট্রেনিং পর্যন্ত নিয়েছো নিজের লুকসটাকে ক্যারি করার জন্য, এবং জঙ্গলির ক্ষেত্রেও আমরা দেখলাম এখনো পর্যন্ত সেই লুক ক্যারি করছো। তো ব্যাপারটা কি এরকম, জঙ্গলির চরিত্রটাকে একদম নিজের মতো করে ধরে রাখা, যে না আমার অডিয়েন্সরা আমাকে এভাবেই দেখুক? সত্যি কথাটা যদি এখন বলি এটা তো রিভিলড হয়ে যাবে। আমার বেশ কয়েকবার আমার মাঝখানে মনে হয়েছে যে অনেক দিন আমি লুকটা ক্যারি করেছি, আমি একটু চেঞ্জ করি এখন। আমার আর নিজের কাছে আমি একটু ফ্রেশ হতে চাই, রিল্যাক্সড হতে চাই, পরের প্রজেক্টের জন্য এক্সপেরিমেন্ট স্টার্ট করতে চাই। সামহাও আমার কেন জানি মনে হচ্ছিল যে সিনেমাটা যেদিন রিলিজ হবে, দর্শক যখন সিনেমাটা দেখবে, শেষ করবে, তারা এই ছেলেটাকে, তাদের আশেপাশে এই ছেলেটাকেই দেখতে চাবে কোথাও না কোথাও। হয়তো মেবি কাছে পেলে এই ছেলেটাকে একটা হাত করতে চাবে, অথবা যদি মুরব্বী কেউ হয় ওনারা মাথায় হাত দিয়ে আদর করতে চাবেন, যেটা আমার সাথে আমার অনেক সিনেমাতে হয়েছে অলরেডি। তো আমার মনে হচ্ছে যখন আমি অন্য একটা লুক নিয়ে আসবো তখন তাদের মনে হবে যে তারা সিয়ামকে আদর করছেন, রাইট, জঙ্গলিকে নয়। কিন্তু তারা জঙ্গলিকে যেন আদর করতে পারেন। আমি তাদের জন্য আমি এই জিনিসটা থেকে বঞ্চিত হতে চাই না নিজে, এই আনন্দ থেকে। ইনশাআল্লাহ সবাই দেখুক সিনেমা। আমি ধীরে ধীরে এর মায়া যদি আমার কাটে, দাড়িও কেটে যাবে হয়তো। বাট প্রিন্স ভাই আবার আমাকে মানা করে রেখেছে। প্রিন্স ভাই আমাকে বলেছেন যে এই দাড়িতে হাত দেয়া যাবে না। তো আমি জানি না, দেখি কি করি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু দাড়ির প্রসঙ্গ চলেই আসলো, মেয়েরা তো চুলের খুব যত্ন নেয়, তাই না? স্পা করে, তেল দেয়। তুমি তোমার চুল মানে সরি দাড়ির জন্য করে না, প্রিটি শিওর কিচ্ছু করে না, ওদের কিচ্ছু করা লাগে না, আমি প্রিটি শিওর। আল্লাহ তাআলা ন্যাচারালি এত বেশি সাপোর্ট দিয়েছেন যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করা লাগে না। না, আমি শুনেছি যে তোমার ওয়াইফ বলেছে সেটা মানে চুলের যত্ন নেয়, পাশাপাশি তোমারও চুলের যত্ন নেয়। চুলের যত্ন, হ্যাঁ, মানে দাড়িরও নিশ্চয়ই একটা টেক কেয়ারের ব্যাপার। হ্যাঁ, এখন নেয় মাসে একবার। কারণ আমি এই সুযোগটা তাকে খুব কম দেই। সে আমার সাথে রাগারাগি করে ফ্রাস্ট্রেটেড হয়ে 7 দিন বলে যে যা করবই না, এরকম ভাবে তারপর আবার ই করে। বাট ও যদি এগুলোর ব্যাপারে আমি আসলে আই এম নট বদার্ড অ্যাট অল। আমি প্রপারলি রাতের বেলা যে ময়শ্চারাইজার লাগাতে হয় আমি এটাও মেনটেন করি না। সো উইচ ইজ নট রাইট। সবার টেক কেয়ার করা উচিত, এবং পার্টিকুলারলি আমাদের যারা আমরা শোবিজে কাজ করি, আমরা যারা, আমি বলবো আমি পার্টিকুলারলি আমার স্কিনে অন্য কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি আউটসোর্সিং করে বাইরে কিছু করাতে আই ডোন্ট প্রেফার দ্যাট। আমি বলছি না দ্যাট ইজ রং, বাট আই ডোন্ট প্রেফার দ্যাট। সো যেই স্কিন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমাকে সেটা প্রপারলি যত্ন নিতে হবে। মাশাআল্লাহ, ওটা তো মাশাআল্লাহ, ওটার যত্ন নিতে হবে আর কি। তো আরেকটু মনে হয় আমার কেয়ারফুল হওয়া উচিত, রাইট? আমি বলবো না হয় যদি এই অবস্থা হয় কেয়ারফুল হলে কি হবে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ দিলাম না। আচ্ছা,